ওই দপ্তরের কোনো প্রোগ্রাম, যেমন কৃষি আপা তার যদি কোনো প্রোগ্রাম থাকে সেটা তার প্রমাণক দরকার, ছবি বা ভিডিও প্রফেশনাল ওয়েতে সেটা সংরক্ষণ করা হবে। আপনার লাইভ স্টকের মেলা যেটা হয় সেটা, নির্বাচনের যদি কোনো ইয়ে থাকে সেটাও। এই জন্য এটার নাম দিয়েছি উপজেলা মিডিয়া। এখানে এই জিনিসগুলোও আমরা করব, প্রজেক্ট। তারপরে কোনো স্কুল যদি চায় যে তার স্কুলের ইতিহাস, তার গৌরব, ঐতিহ্য নিয়ে 10 মিনিট একটা ডকুমেন্টারি বানাবে, আমাদের টিম চলে যাবে এরা সে কাজ করবে। এবং একটা চ্যানেল খোলা হবে, অনলাইন চ্যানেল তারা খুলবে, সেখানে কিছু সেখানে শিক্ষামূলক, মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য, বাংলাদেশের সংস্কৃতি, এইসব বিষয় নিয়ে জ্ঞানভিত্তিক ছোট ছোট 5 মিনিট 7 মিনিটের ছোট ছোট ক্লিপ থাকবে। সামাজিক সচেতনতামূলক ক্লিপ, যেমন মাদক, তারপরে হচ্ছে বৃক্ষরোপণ, তারপরে হচ্ছে দুর্নীতি, এই বিষয়ে তারা ইয়ে হবে। তবে এটা খেয়াল রাখতে হবে যে কারো ধর্মীয় অনুভূতিতে বা সাংস্কৃতিক সেন্টিমেন্টে যেন আঘাত না হয়। তো এটা আমরা শুরু করলাম, আপনারা দোয়া করবেন। এটা জাস্ট আপনাদের নিয়ে আর কি ইয়ে করলাম, আমরা আস্তে আস্তে এটাকে আরও বড় করব। তো তুমি ওই ছোটো ছেলেপেলে যারা আসছে সবাইকে আপনার লাইভ স্টকের মেলা যেটা হয় সেটা, নির্বাচনের যদি কোনো ইয়ে থাকে সেটা। এই জন্য এটার নাম দিয়েছি উপজেলা মিডিয়া। এখানে এই জিনিসগুলো আমরা করতাম, প্রজেক্ট। তারপরে কোনো স্কুল যদি চায় যে তার স্কুলের ইতিহাস, তার গৌরব, ঐতিহ্য নিয়ে 10 মিনিট একটা ডকুমেন্টারি বানাবে, আমাদের টিম চলে যাবে এরা সে কাজ করবে। এবং একটা চ্যানেল খোলা হবে, অনলাইন চ্যানেল তারা খুলবে, সেখানে কিছু সেখানে শিক্ষামূলক, মুক্তিযুদ্ধ, ইতিহাস, ঐতিহ্য, বাংলাদেশের সংস্কৃতি, এইসব বিষয় নিয়ে জ্ঞানভিত্তিক ছোট ছোট 5 মিনিট 7 মিনিটের ছোট ছোট ক্লিপ থাকে। সামাজিক সচেতনতামূলক ক্লিপ, যেমন মাদক, তারপর হচ্ছে বৃক্ষরোপণ, তারপরে হচ্ছে দুর্নীতি, এই বিষয়ে তারা তবে এটা খেয়াল রাখতে হবে যে কারো ধর্মীয় অনুভূতিতে বা সাংস্কৃতিক সেন্টিমেন্টে যেন আঘাত না হয়। তো এটা আমরা শুরু করলাম, আপনারা দোয়া করবেন। এটা জাস্ট আপনাদের নিয়ে আর কি, আমরা আস্তে আস্তে এটাকে আরও বড় করব। তো তুমি ওই ছোটো ছেলেমেলে যারা আসছে সবাইকে রিফ্রেশমেন্ট ইয়ে করো, আর আপনার একটু ঠিক আছে। আর 10টা স্কুলে হেঁটে এদের কোনো সমস্যা সমাধান আসলে এসেছে না। তাদেরকে হচ্ছে একজন অবশ্য সুমতি ঘুরছে, খেয়াল এসেছে স্বেচ্ছায় বলতে ঘুরে গেছে। বাকিরা ওই আফগানিস্তানে তোরা ওরা পাহাড় থেকে ভিডিও বার্তায় লাদেনের মতো। আপনার এলাকাবাসী চাইতেছে পুরো স্কুলে 80% স্টুডেন্ট, 90% স্টুডেন্ট যাচ্ছে, অভিভাবক যাচ্ছে। আমরা বেশি ধারে যাই না, পড়ে যাবো পিছলে। কোনো ধরনের ভূমিকা ছাড়া কয়েকটা কথা বলে আমরা এই মহৎ কাজের উদ্বোধন করবো। আমাদের একটা স্বপ্ন ছিল যে কালীঘাটিতে যারা বেকার যুবক আছে, তরুণ আছে, এদেরকে প্রায় একেবারে নামমাত্র মূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া, ফ্রিল্যান্সিং শেখানো, গ্রাফিক ডিজাইনের কাজ শেখানো, ওয়েব ডেভেলপের কাজ শেখানো। তো সেটার জন্য আমাদের ফান্ডের প্রয়োজন হচ্ছিল। তো আমরা আবেদন করেছিলাম ICT ডিভিশনে, সেখানেও তারা বলছে যে আগে প্রতিষ্ঠানটা দেখাতে হবে যে কাজ করছে। তারা বলেছে, এবং সে থেকে আমার একটা ছিল যে আমি এটা একটা প্রতিষ্ঠানে করবো, যার
কারণ আমাদের অনেক বেকার ছেলেপেলে আছে, তারা কাজে যেতে চায় না বা নিজের ঘরে বসে কাজ করতে চায়। তো সেই প্রেক্ষিতে প্রায় 3 মাস এটার পিছনে আমরা লেগেছিলাম। আমাদের অফিস লিজন নামে এখন আছে, উদ্যোক্তা আছে সেই। তো আমরা আজকে এই উপজেলা মিডিয়া এবং আইটি সেন্টারটা আজকে আমরা উদ্বোধন করতেছি। এখানে আমাদের 40 জনকে একসাথে প্রশিক্ষণ দেওয়া যাবে এবং এই উপজেলা আমরা ফান্ড এখনো কোথাও থেকে পাইনি, আমার অফিস থেকে ফান্ডের ব্যবস্থা করে আপাতত আমরা এটা শুরু করছি। এখানে 40 জনের মতো প্রশিক্ষণ একসাথে নিতে পারবে। বেসিক কম্পিউটার, গ্রাফিক ডিজাইন, ফ্রিল্যান্সিং, তারপরে আরও যে অ্যাডভান্স যে কোর্সগুলো আছে কম্পিউটার এবার আইসিটি রিলেটেড, সেইগুলো কিন্তু আমরা অলরেডি ক্লাস শুরু করবো আজ থেকে। তো খুব ভালো সাড়া পাওয়া গেছে আলহামদুলিল্লাহ, বিশেষ করে স্কুল কলেজের। এবং এখন গতকালও মনে হয় আলহামদুলিল্লাহ যে 10 জনের বেশি হয়ে গেছে, অর্থাৎ প্রায় 20 জনকে এখন আমরা জায়গা দিতে পারছি। খুব ভালো সাড়া পেয়েছি। তো সেই প্রেক্ষিতে আমরা এটা চালু করলাম আপনাদের সবাইকে নিয়ে। এই কম্পিউটার সেন্টার এবং আইটি সেন্টারটা সারাদিনই খোলা থাকবে। আর পরবর্তীতে অবশ্য একটা সুখবরও পাওয়া গেছে, আইসিটি ডিভিশন খুবই নামমাত্র একটা দিয়েছে। আমি নিজেই সেখানে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, ভাইবা দিয়ে আসছি। এই প্রকল্পের প্রস্তাব দেওয়ার পরে তারা ডেকেছিল আমাকে আইসিটি ডিভিশনে, জিজ্ঞেস করেছিল যে কী চাই, কী করতে চাও, কী প্ল্যান। আমি বললাম, তো বললো যে